তৃণমূলে ফের কোন্দল প্রকাশে। এবার দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক ফারাক্কা তৃণমূল বিধায়ক, যা দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। সামনে বিধানসভার মহারণ, তার আগে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার কি মাথা ব্যথার কারণ হবেন নবাবের জেলারই আরেক বিধায়ক? প্রশ্নটা উঠছে কারণ এবার দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। মাফিয়াকে আমি সমর্থন করি না, মাফিয়াকে আমি সমর্থন করি না। তাহলে মনিরুল ইসলামকে ঢিল মেরেছে, মনিরুল ইসলামের ক্ষমতা আছে, আমি পাথর মারার ক্ষমতা রাখি, কিন্তু আমি ওই জায়গাতে বিশ্বাস করি না। ফারাক্কায় দলের এক কর্মসূচি থেকে সুর চড়ান মনিরুল ইসলাম। দলের একাংশের বিরুদ্ধে নানান অভিযোগ করেন। এসো না ভাই, ঘরে করে সামনাসামনি করো। কিছু লোকের নতুন নতুন লোকের চুস্তুড়ি উঠেছে, পার্টিকে বিভ্রান্তি করে আলাদা অ্যাঙ্গেল একাই একাই ঘুরছে। কে মানা করছে এই মিটিং এ যাবি না, এমএলএর মিটিং এ যাবে না? আচ্ছা বলুন তো, মমতাকে ছাড়া অভিষেক ব্যানার্জিকে ছাড়া কি তৃণমূল হয়? আরে গাধা, আমি যতদিন ফারাক্কাতে আছি ততদিন তো তোকে নেতা মানতে হবে। দলের প্রতি আস্থা নেই, ভরসা নেই, বিক্ষিপ্ত করাচ্ছে, বস্তুবন্ধন তৈরি করাচ্ছে। এই সব লোক থেকে দূরে থাকবেন। যারা গাদ্দার, বেঈমান, মির্জাফর, তারা কোনদিন কারো হতে পারে না। দলের একটা বিরাট অংশের মানুষ তারা কিছু করতে পারছে না, শুধু কাজ করে যাচ্ছে, কিন্তু কাজ করার বিনিময়ে কিছু পাচ্ছে না। আর একটা অংশের মানুষ শুধু লুটপাট করছে। দলের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ, তবে আমরা কারো দলের অভ্যন্তরীণ অবস্থা দেখতে যাই না। আমরা জানি 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এক বিধায়কের নতুন দল ঘাসফুলের পথে কাঁটা হচ্ছে মুর্শিদাবাদে। জেলারই আরেক বিধায়ক অগ্নি শর্মা। নবাবের জেলায় এর মাসুল কি ভুগবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।